আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজে ঝরঝরে জর্দা সেমাই করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুবই অল্প সময় লাগে আর খুবই কম উপকরণ লাগে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনি কিন্তু আপনার বাসায় থাকা উপকরণ দিয়েই এই জর্দা সেমাইটা করতে পারেন। একদমই আঠালো হবে না আর লেগেও যাবে না একটার গায়ে। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি এই জর্দা সেমাইটা করছি। এই দেখুন, একবারে কিন্তু ঝরঝরে হয়েছে আর আঠালোও হয় নাই, একটার সাথে কিন্তু একটা লেগেও যায় নাই। আপনারাও কিন্তু খুব সহজে এই জর্দা সেমাইটা করতে পারেন। অনেকেই নতুন আছেন, তাদের জন্য এই ভিডিওটা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই সেমাইটা কিন্তু আগেই ভাজা ছিল যখন কেনা ছিল, আপনারাও কিন্তু এই প্যাকেটটা কিনতে পারবেন। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ আর চীনা বাদাম আর তেজপাতা, এলাচ, দারচিনি আর সেমাই। আর এখানে নিয়েছি 1 কাপ নারকেল। আপনারা আপনাদের মতো করেই নেবেন। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গলে এলেই কিন্তু আমি সেমাই, চিনি, কাজু বাদাম এগুলো দিব এর ভিতরে। একটু গরম করে নিলাম ঘিটা। ঘি গরম হয়ে গেলে, গলে গেলেই কিন্তু এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিব, দিয়ে একটু ভেজে নিব। আমি এখানে 3টি এলাচ নিয়েছি, একটা দারচিনির টুকরা নিয়েছি, আর তেজপাতাও কিন্তু 2 টুকরো করে নিয়েছি। এবার সামান্য একটু ভেজে নিব। কিশমিশ, দারচিনি, তেজপাতা দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। এরপর আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, কিশমিশ একটু সামান্য ভেজে নিব। ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে, আগেই বলছি। এই সেমাইটা বানাতে কিন্তু একদমই কম সময় লাগে, আপনারা বানালে বুঝতে পারবেন। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। তাই দেরি না করে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে সেমাইটা দিয়ে দিব। যে সেমাইটা রাখছিলাম ওই সেমাইটা কিন্তু এখনই ব্যবহার করব। এবার কিছুক্ষণ নাড়তে থাকবো মশলার সাথে। গ্যাসটা একদম লো আঁচে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। একটু লো আঁচে রেখে কিছুক্ষণ ভাজতে লাগবো। এটা কিন্তু সেমাইয়ের সাথে একদম ভালোভাবে মিশে গিয়েছে। অনেকে জর্দা সেমাই করে কিন্তু ঝরঝরে হয় না বা আঠালো হয়ে থাকে, আবার অনেকের জর্দা সেমাইটা শক্ত শক্ত থেকে যায়। আমি পরিমাণ মতো চিনি নিয়েছি। আমার এখানে চিনির পরিমাণটা ছিল 1 কাপ। আপনাদের সেমাই যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এবার চিনিটা সেমাইয়ের সাথে খুব ভালো করে মেশাবো। খুব ভালো করে মেশানোর পর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ রাখবো আমি। আর গ্যাসটা কিন্তু একদম লো আঁচে রাখবেন, আমি আগেই বলছি। তবে 5 মিনিট আমি রেখে দিব। এবার ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। চিনি ব্যবহার করার সময় আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়েতে কিন্তু চিনির কম্বিনেশনটা খুব ভালো আসে, পারফেক্টলি আসে। তো আবারও আমি নেড়ে দিলাম। এভাবে কয়েকবার কিন্তু নেড়ে দিব। আর আমি এখানে পানি নিব, একদম হাতে মাখা পানি নিব। বেশ কয়েকবার ছিটিয়ে ছিটিয়ে পানি নিব। বেশি পানি ব্যবহার করলে কিন্তু আঠালো হয়ে যাবে। এটা একদম নতুনদের জন্য। বেশ কয়েকবার ধাপে ধাপেই কিন্তু পানিটা ছিটিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু গলে যাবে আর সেমাইটাও কিন্তু একেবারে শক্ত থাকবে না এই পানিটা ব্যবহার করার ফলে। অনেকে দেখি দুধ ব্যবহার করে, আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। এখানে পানিটাই ব্যবহার করছি। তবে বেশ কয়েকবার পানি ছিটানোর পর কিন্তু দেখুন আমার চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে আর সেমাইটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি নারকেল দিয়ে দিব। নারকেলটা সেমাইয়ের সাথে খুব ভালো করে মেশাবো। ভালো করে মেশানোর পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি বারবার বলছি গ্যাসটা কিন্তু একদম লো আঁচে রাখবেন, তাহলে কিন্তু সেমাইটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, নারকেল সিদ্ধ হবে, আর সেমাইটা একদম ঝরঝরে হবে আর নিচে লেগেও যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর হচ্ছে আমার এই জর্দা সেমাইটা। এভাবে কয়েকবার কিন্তু আমি নেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আপনারাও চাইলে কিন্তু এত সুন্দর জর্দা সেমাই নিজেরাই তৈরি করতে পারবেন। খুব ভালো লাগে এই সেমাইটা খেতে। তবে কয়েকবার নেড়ে নেওয়ার পর একবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আবার তুলে নিব। এভাবে ধাপে ধাপে কয়েকবার করে নিব। এবার কিন্তু আমার সেমাইটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা কিন্তু অফ করে দিব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে। আমি সবসময় জর্দা সেমাইটা এভাবেই করি। আমার বাসার সবাই এভাবে জর্দা সেমাইটা পছন্দ করে। আপনিও চাইলে বানাতে পারেন। বাসার সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। রান্নার শেষে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। দেরি না করে একবার হলেও জর্দা সেমাইটা ট্রাই করতে পারেন বাসায় থাকা উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।